আজকের নাটক চাষির ছেলে। কোথায় বেগম? এই কে আছিস? বেগম সাহেবকে দরবারে ডাকিয়ে দে। কোথায় বেগম? তুমি আমার কাছে এসো বেগম, তোমার সাথে আমার জরুরি কথা আছে। বলুন স্বামী, আপনি আমাকে কি বলতে চান? বেগম, কাল নিশীথে আমি কি স্বপ্নে দেখলাম, কে যেন আমাকে ডাকছে স্বামী, গুড় গুড় করে আমাকে গ্রাস করার জন্য। না স্বামী, আপনি আপনি এমন ভাবে বলবেন না, আপনার মনের কল্পনা। না না না, সত্যি বেগম, কাল সমান আমার সামনে দাঁড়িয়ে বেগম আমার কুকাকে দেখে দাও। আমি আমার কুকাকে আমি ভালো করে দেখিনি। ঠিক আছে, হয়তো হয়তো খোকা এদিকেই আসছে, কিন্তু হুজুর, আপা হুজুর, আপনি আমাদের ছেড়ে চলে গেলে আমরা কার কাছে থাকবো? হ্যাঁ স্বামী, আপনি যদি আমাদেরকে ছেড়ে চলে যান তাহলে তাহলে আমরা কার কাছে থাকবো, আর কে বা আমাদেরকে দেখাশোনা করবে? বেগম, আমার যে বড্ড ঘুম পাচ্ছে বেগম। ঠিক আছে, আপনার যখন ঘুম পাচ্ছে আপনি এখানেই বিশ্রাম করুন। বাবা আজাদ, হ্যালো, তোর বাবা যখন ঘুমিয়েছে আমরাও এই ফাঁকে ঘুমিয়ে নি। ঠিক আছে আমি যান। নতুন হতেছ
কি হয়েছে জাহাপনা? আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন আমার ডেকে বলছে, হরে হরে বাসা দেখো, তোমার আপন দেশে চলে আসো। না দেখো, আমার মনে হয় ওপার হতে ডাক এসেছে দেখো। স্বামী, না স্বামী, আপনি এমন ভাবে বলবেন না। দেখো, তুমি আমাকে প্রাসাদে নিয়ে চলো বেগম। তাই চলুন জনাব, তাই চলুন আব্বা হুজুর, তাই চলুন। তুমি আমার অবর্তমানে হ্যালো হ্যালো আমার বেগম শিশুকে দেখে রেখো। আমি চলে যাবার পর যাতে আমার পুত্র সেই উদয়নগরের মস্তক রক্ষা করতে পারে, তুমি তার ব্যবস্থা করো খুদা, তুমি তার ব্যবস্থা করো। আমার উদয়নগরে অতি যত্ন করার সেই মস্তকে বসার সৌভাগ্য আমার আর হলো না খুদা, আমার আর হলো না। আর হবে না কোনদিন মহারাজ, এই মস্তকে বসার সৌভাগ্য আর আপনার কোনদিন হবে না। আমরা তোমার জমাজে এরে সর্বনাশী বেঈমান বিশ্বাসঘাতকের দল, তোরা আমারে বলছিস এমনিভাবে হত্যা? না না না, আমার হাতে এই সিন্ধু রক্ত থাকতে, উদয়নগরের মস্তক রক্ষা করে রাখতে আমি পুরোটাই নিজের হাতে হত্যা নিয়ে নিই, হব না। তার বাহুতে কতটুক শক্তি রয়েছে। আমার প্রাসাদে গিয়ে আগে বেঈমান সুলেমানকে করবো হত্যা, তারপর শাহজাদা আজাদকে হত্যা করতে পারে। এই সুপারসালা গাব্বারকার পতবে একেবারে। হ্যালো 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 কোথায় বেগম? তোমরা এসে দেখে যাও, তোমাদের তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। জাহাপনা, জাহাপনা, কি হয়েছে জাহাপনা? আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? আব্বা হুজুর, আব্বা হুজুর, আপনার কি হয়েছে? বলুন বলুন জাহাপনা। বলুন জাহাপনা, আপনার কি হয়েছে? ছদ্মবেশে কারা যেন এসে আমার দুদিক থেকে আক্রমণ করেছে বেগম। আমার মন বলছে আমি আর বাঁচব না বেগম। না স্বামী, আপনি এমন ভাবে বলবেন না। আমার মন বলছে ওরা আমার অনেক কাছে। না আপনাকে পিতন তাকে
দুটো একবার চিন্তা কাটে তাদের নাম আবার কাটে তাদের সুলেমান, বলুন জাহাপনা। তোমার কাছে আমার একটি অনুরোধ, তুমি আমার আজাদকে দিয়ে এখান থেকে হরিণ দূরে চলে যাও, নইলে এই বেঈমান বিশ্বাসঘাতক জানোয়ার দল আমার আজাদকে মেরে ফেলবে। এ কি হলো জাহাপনা? এখন আমাদেরকে কে দেখবে? আর আমার আজাদকে আজাদের জন্য কোনো চিন্তা করবেন না বেগম। আজাদের জন্য আমি রয়েছি। আজাদ বলুন জাহাপনা। তুমি সুলেমান আমাকে কথা দাও, হে উদয়নগরের মাস্টার, একটা বেঈমান বিশ্বাসঘাতকের হাতে কোনোদিন তুমি তুলে দিবে না। আমি আপনাকে কথা দিলাম জাহাপনা, এই সুলেমানের দেশ সুরক্ষা থাকতে একটা বেঈমান বলুন জাহাপনা। এসে সুলেমান, বলুন জাহাপনা। আমার হাতে হাত রেখে আমাকে কথা দাও, হে উদয়নগরের মাস্টার, তুমি একবার জানবে আপনার হাতে হাত রেখে কথা স্বামী। জাহাপনা, এই উদয়পুরের রক্তাকে আবার আনন্দ আনন্দ এবার সুলেমান মরে গিয়েও শান্তি পাবো না স্বামী, বাবুজি, বাবুজি, আমি আমার জীবনের শেষ বাবুজি, আপনি চলে গেলে আমরা কার কাছে থাকবো বাবুজি? স্বামী, না না স্বামী, এমন ভাবে বলবেন না। না না মা, মাগো, পিতা কোনদিন আমাদের সাথে কথা বলবে না? না রে বাবা, আর কোনোদিন তোর পিতা আর কোনোদিন কথা বলবে না। হ্যালো, হাই পিতা আজি চলে গেল চলে গেল
তোর কান্না যে আমি আর সইতে পারছি না। সুকালে পিতা আমার গেল আমি যে কারকে পিতা বলে ডাকবো, কে আমাকে আদর করবে? আর কাঁদিস নি বাবা, আমি তোকে আমার বুকে রাখবো, আমার বুকে। হাই খোদা, তুমি কি করলে খোদা? বেগম সাহেবা আর কাঁদলে কি হবে? বেগম সাহেবা, আপনার দোয়া আমি মাথা নিয়ে ওকে যা করে বলছি, যে শয়তানের তোর আমার আমি আপনাকে হত্যা করেছি, এবার আমি বেঈমান সুলেমানকে হত্যা করতে পারি, আর শাহজাদা আজাদকে হত্যা করতে পারলে আপনাকে হত্যা করে বেগম নাথির আমাকে হত্যা করতে পারলে এই শিবাজালা কাপ্পারকার পথ হবে একেবারে আমার ভাগ্যকে সুপ্রসন্ন করার জন্যই আজ আমি জল্লাদে পরিণত।
রক্ত রক্ত আর সেই রক্তের মধ্যে আবরুকে আমার আমি লক্ষ্যস্থানে বসে যেতে যাই। তুমি যে প্রান্তেই থাকো না কেন, পাহাড় পর্বত বন জঙ্গল করে খুঁজে এনে ততক্ষণ পর্যন্ত এই যুবতলা গাব্বার কষ্টকে হত্যা না করতে পারি ততক্ষণ পর্যন্ত শান্তি নেই, শান্তি নেই। তা হবে না, তোমার আমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে। এনার্জির সাহেব পালিয়ে গেছে বড় নজির সাহেব। শাহজাদা আজাদ আচ্ছা শয়তান সুলেমান শাহজাদা আজাদকে নিয়ে পালিয়ে গেছে। পালিয়ে গেছে শয়তান সুলেমান, তুমি আজ আমার হাত থেকে রেহাই পেয়ে গেলে। যদি তোমার ষড়যন্ত্রের কথা আগে আমি বুঝতে পারতাম, আর এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকুন। বেঈমান সুলেমান এই প্রান্তে থাকুন না কেন, তাকে ধরে এনে যতক্ষণ পর্যন্ত তার সম্মুখে হত্যা করুন। তোমাকে যাই করতে হবে সেনাপতি গাব্বারকা, নইলে যে একেবারে ব্যর্থ হয়ে যাবে। না না চাই এত সহজেই শত্রুদের ছেড়ে দিব না। তোমাকে একটি কথা বলে যাই সেনাপতি গাব্বারকা, যদি এই উদয়নগরের শত্রুরা তোমার আমার দুর্বলতার সুযোগ পায়, তাহলে আমাদের বংশকে কেউ না সেনাপতি গাব্বারকা এত বিপাকা পুরুষ নয়। শত্রুদের কাছে কখনো ভবিষ্যতেও কাপুরুষের পরিচয় দিব না। আমি একে একে ধরে নে সবাইকে করবো আমি নির্মমভাবে হত্যা। তবে আমার নাম কানে খানা মির্জা সুলেমান, সেনাপতি গাব্বারকা।